হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করি যে যেখানে আছে সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি আজ দুপুর থেকে শুরু করছি। তো আমরা সবাই এক জায়গাতে বসেছিলাম, ভাবছিলাম যে রাম মন্দিরে যাব। তো তাই নিয়ে আলোচনা চলছিল। ভাই পুকুরে খাবার দিতে নেমেছে দেখে এরা দুজন পাগল হয়ে গেছে। তো তারপরে বড় একটা কড়াই এনে ওদের দুজনকে বসিয়ে দেওয়া হয়েছে। ওদের সারা পুকুরেই কড়াইতে করে ঘুরিয়েছে। তো এদিকে আমার ভাই আর আমার দাদা ওরা মাছ ধরছিল, দেখছিল মাছগুলো কত বড় হয়েছে। মাছের ডিম ছেড়েছিল, সেগুলি আর কি নেটিং করে দেখছিল যে মাছগুলো কত বড় হয়েছে। আমার মাকেও দেখাচ্ছিল, দেখো এত বড় হয়েছে মাছগুলো। এদিকে আমার ভাস্তা দূর থেকে দেখে পাগল হয়ে গেছে, ওকে একটা মাছ দিতে হবে। ও কড়াইতে করে নামতেও পারছে না, আসতেও পারছে না, এজন্য কান্না শুরু করেছে। তারপরে দাদা যখন নিয়ে আসছে তখন হেসে দিয়েছে, বলছে আমাকে একটা ব্যাঙ দাও। এবার সবাই বলছে ব্যাঙ কোথায় পাবে, এগুলো তো মাছ। ও ছোট ছোট মাছগুলোকে দেখে ভেবেছে ব্যাঙ। তো তারপর সবাই স্নান করে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো আমরা প্রথমে ভেবেছিলাম রাম মন্দিরে যাব, তারপরে আবার ডিসিশন চেঞ্জ হলো যে না, মাসি বাড়িতে গিয়ে দিদিকে আনতে হবে, ওখান থেকে দিদি জাইম্বো যাবে। এই জন্য আবার ডিসিশন চেঞ্জ হয়ে প্রথমে যাওয়া হলো মাসি বাড়িতে। এবার আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি, বৌদি, আমি, দাদা সবাই দাঁড়িয়ে আছি। এবার নিয়ে যাওয়ার মতন কেউ নেই। ভাইকে বলছি নিয়ে যেতে, ও বলছে যাবে না। তারপরে বৌদি ওকে ধাক্কা দিয়ে বললো চলো চলো তাড়াতাড়ি চলো। তারপরে যেতে যেতে দুজনেই রাজি হলো, দাদাও রাজি হলো, ভাইও রাজি হলো। টোটোতে এসে এনার কাণ্ড দেখো, ও ওইটুকু ফাঁকা দিয়ে ওর বাবার কাছে যাবে। তারপরে দাদা ওকে কোলে করে নিয়ে সামনে দিয়ে নিয়ে চলে গেল। আর এদিকে আমার ভাইকে দেখে আমি আর আমার বৌদি প্রচণ্ড পরিমাণে হাসছিলাম, কারণ ও ভাস্তাকে কোলে নিয়েছিল আর ওর মাথায় যে কালো টিপ দেওয়া ছিল সেটা ওর গালে লেগে গেছিলো। এটা দেখে আমি আর বৌদি তো পুরো হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি। বৌদি তো একদম হাসছে, এত পরিমাণে হাসছে আর কি বলবো। তারপর অনেকক্ষণ পরে ওকে বললাম যে তোর ওখানে কালি লেগে আছে। তারপরে চলে গেলাম আমার মাসি বাড়িতে। আর এই যে আমার মাসি, এটা আমার মেজো মাসি। তো মাসি স্বাদের দিন আসতে পারেনি, মাসির একটু প্রবলেম ছিল, তাই জন্য আসতে পারেনি। তাছাড়া সবাই গেছিলো। আর এদিকে জাইম্বো, পুচকি সবাই দাঁড়িয়ে আছে, এই যে দাদা সবাই দাঁড়িয়ে আছে। তারপরে এগুলো করতে করতেই সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যার সময় আমরা বেরোলাম রাম মন্দিরে যাওয়ার জন্য। এদিকে আমার দাদা বসে আছে, ও প্রথমে ভাবছিল যাবে না, ও সুরাগড় নেমে গেছিলো, আবার ওকে জোর করে তুলে নেওয়া হয়েছে যে চল। তারপর ওকে আমি একটু বললাম যে একটু হ্যালো গাইজ বলে দে। ও আবার মজাক করে ছোটো নিয়ে যে হ্যালো গাইজ আমাকে খ্যাপাচ্ছে। তারপরে টোটোতে বসে সবাইকে একটু দেখিয়ে দিলাম, এই যে আমার বৌদি, এই যে আমার দিদি, সবাইকে একটু দেখিয়ে দিলাম। ওই যে আমার দিদি সৃষ্টি তো পুরো টোটো থেকে নেমেই যাচ্ছিল। ও সৃষ্টি মানে আমার ভাস্তির নাম সৃষ্টি। ওর এত মজা লাগছিল, ও সবাইকে টাটা দিচ্ছিল, ওর এত ভালো লাগছিল। টোটো থেকে তো প্রায় নেমেই যাচ্ছিল। তারপরে অনেক কষ্ট করে দাদা ধরে রেখেছিল। তারপরে মাথাটা এরকম ঝুঁকে দেখছিল গাড়ি আসছে, গাড়িগুলো আসছে, আর ও হাসছে, এত পরিমাণে হাসছে, ওর এত ভালো লাগছে কি বলবো। ও টোটোতে উঠলে খুব ভালো থাকে, খুব থাকে। কিন্তু আজকে যে কী হয়েছিল, ওর পুরো নেমেই যাচ্ছিলো। তারপরে জোর করে দাদা ওকে ধরে রেখেছিল। অনেক দিন পরে আবার রাম মন্দিরে গেলাম। আমাদের বাড়ি থেকে বেশিটা দূরে না, আমি যতবারই বাড়িতে যাই ততবারই এই মন্দিরে যাই, আমার খুব ভালো লাগে। তো সবাই ভেতরে ঢুকছিল, আর আমার দিদি তো ভিডিও করায় এত ব্যস্ত ছিল যে ওর সামনে কে আছে না আছে সেটা দেখছিল না। তারপরে সবাই ঢুকে জুতা টুতা রাখছিল। আর এদিকে দেখো আমার ছোটো মাকে, সৃষ্টিকে, ওর তো খুশির কোনো ঠিক ঠিকানাই ছিল না। তো চলো তোমাদেরকেও মন্দিরটা একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই।
আর দিদি একটু পোষপাস মারছিলাম। বৌদিকে বললাম একটু এদিকে আসো, দিদিকে বললাম একটু এদিকে আয়, আমরা একটু পোষপাস মারি। তো অনেকক্ষণ এরকম পোষ মারার পরে দেখলাম দিদি আর বড় মাসি আসছে, মানে আমার বড় মাসি আর দিদি গেছিলো ইসলামপুরে একটু দরকারে। তো ওদের দেরি হয়ে গেছিলো, তাই জন্য ডাইরে করে এখানে ঢুকেছিলো। আমরা বলেছিলাম যে একবার মন্দিরে আসতে। তারপরে দেখি আমার দিদির মেয়ে, মানে আমার মেজো মাসির মেয়ের মেয়ে, মানে আমার ভাগ্নি আর জাইম্বু দেখি এদিকে এসে খেলা করছে। তো সবাই যে যার মতন ব্যস্ত ছিল। তো জাইম্বু ওকে সব কিছুতে একটু একটু করে চড়াচ্ছিল। ও বেশ ভয় পাচ্ছিল, আবার বেশ খুশিও লাগছিল। তো তারপর জাইম্বু ওকে সব কিছুতে একটু একটু করে চড়াচ্ছিল। এদিকে ওকে বসিয়েছে আর জাইম্বু এদিকে হাত দিয়ে মানে ভর দিয়ে ওকে ওঠাচ্ছে, আর ও দেখো কি হাসছে। তারপরে এখানে যখন উঠিয়েছে, ও তো এটার থেকে নামতেই চাইছিল না যখন ওকে। তারপরে দিদি বললো যে না, ওকে এখান থেকে বেশি করো না, যদি পড়ে যায় হাতে পায়ে লেগে যাবে, এখান থেকে সরাও। তারপরে এটাতে চড়ালো। এখানে চড়ে তো মানে কি বলবো, একদম খুশি লাগছে। এটাতে চড়তেও বেশ ভালোই লাগে। তারপরে আবার চলে এলাম মন্দিরের ভেতরে মাসি ওরা ঢুকেছিল। এখানে এসে দেখি ওরা তিনজনে এরকমভাবে খেলা করছে, দাদা বসে আছে আর ওরা দুজনে বারবার করে ঢুকছে আর বেরোচ্ছে। তো সৃষ্টির মাথায় একটু লেগেছিলো, ওখানে উঁচু হয়েছিল তো এখানে লেগেছিল। তারপর ওদের সঙ্গে আমিও একটু ঢুকে গেলাম, আমিও ওদের সঙ্গে একটু খেলা করছিলাম, আমিও ওদের সঙ্গে মজা করছিলাম, বেশ ভালোই লাগছিল মজা করতে। আর সামনে দেখো ওরা বসে আছে, সরছেই না। মাসি দিদি ওরা আমাকে দেখে তো পুরো হাসছিল যে তুইও কি বাচ্চা হয়ে গেলি নাকি, তুই ওদের মতন কেন করছিস। তা আমি বললাম তো কী হয়েছে, এখানে সবাই করতে পারে, এটা কোনো হাসির কোনো জিনিস নেই। তারপরে আমিও ওদের সঙ্গে একটু খেলা করছিলাম, মাম্মাকেও আমি একটু বের করে দিলাম। তো দিদি বলছিল যে পিউ যেখানে আছে সেখানে তো হাসি ঠাট্টা হবে, সেখানে তো মজা হবে। আমিও বললাম হ্যাঁ আমি যেখানে আছি সেখানে যদি হাসি না হয়, মজা না হয়, তাহলে আর আমি থেকে কী লাভ। তো তারপর এরকম করতে করতে সবাই বাইরে চলে গেলাম। আর বাইরে এসে দেখি এই মন্দিরে যজ্ঞ হচ্ছিলো, পুজো করছিল। তো তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আমার বেশ ভালোই লাগে এই মন্দিরে সময় কাটাতে। তো আমি যখনই বাড়িতে যাই তখনই এই মন্দিরে যাই। আর তোমরা যদি কেউ এখনও এই মন্দিরে না গিয়ে থাকো, তাহলে অবশ্যই একবার হলেও এই মন্দিরে যেও। তো তারপরে এখানে সবাই দাঁড়িয়েছিল বাড়িতে আসার জন্য। এরা দুজন তো বাড়িতে মানে ভিডিও করা এত ব্যস্ত হয়েছিল যে বাড়িতে যেতেই চাইছিল না। তো তারপরে অনেকক্ষণ থাকার পরে প্রায় 9টা বেজে গেছিলো, 8:30 9টা মতন বেজে গেছিলো। অনেক কষ্ট করে চাপাচাপি করে টোটোতে বসে যাচ্ছিলাম, আসার সময় প্রায় জায়গা হচ্ছিল না। তারপরে তো দুজন আরও বেড়ে গেছিলো, আরও জায়গা কম পড়ছিল। তো তারপরে এই যে আমাদের অসুরাগড়ের রেলগেট, এই রেলগেট মানে আমি যখনই যাই, মানে যেদিকেই যাই, ও বাড়ির দিকে যাই বা অসুরাগড়ের দিকে আসি, সব সময় এই রেলগেটটা বন্ধ থাকে। তো এই গেট নিয়ে আর কিছু বলার নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর পেজটিকে অবশ্যই ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।